ফোন ভিজে যাচ্ছে তাতে কোনো অসুবিধা নেই, হাত পুরো জমে গেছে বিশ্বাস করো তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু প্রকৃতির এত সুন্দর ভিউ দেখে বিশ্বাস করো ভীষণ ভীষণ ভালো লাগছে। তো এই ট্রেনটা এখন ছেড়ে দিল বানিহাল স্টেশন থেকে, আর এখন তোমার যাচ্ছে এই ট্রেনটা সাঙ্গালদানের দিকে, আর দূরে রয়েছে বরফের পাহাড়। ওয়াও, লুক অ্যাট দিস ভিউ, ওয়াও কি সুন্দর লাগছে, দেখো পুরো নিচে দেখো বরফ, আর সামনে দেখো যেদিকেই তাকাবে সেদিকেই শুধু বরফ আর বরফ। আর এই ট্রেন জার্নিটা করতে হলে তোমাদের অবশ্যই কিন্তু কাশ্মীরে আসতে হবে বস। ওয়াও কি সুন্দর ভিউ দেখো সামনে। ফাইনালি এই টানেলটা এখানে শেষ হলো, আর এটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে সব থেকে দীর্ঘতম রেলওয়ে টানেল, যার কিলোমিটার হচ্ছে তোমার রাস্তার পাশে পুরো বরফ আর বরফ। আর সাইডে তোমাদের দেখাই, এই দেখো দেখতে পেরেছো কি মারাত্মক লেভেলের বরফ। আমি আছি এখন শ্রীনগর রেলওয়ে স্টেশনে, আর আজকে আমি এই শ্রীনগর থেকে বানিহাল পর্যন্ত ট্রেন জার্নি করব। সত্যি কথা বলতে এই ট্রেন জার্নিটা করার আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল। এর আগের বার যখন কাশ্মীরে এসেছিলাম তখন আর সম্ভব হয়ে ওঠেনি, তো ফাইনালি আজকে শ্রীনগর থেকে বানিহাল পর্যন্ত ট্রেন জার্নি করব। আর শ্রীনগর থেকে যে ট্রেনটি করে আজকে আমি বানিহাল যাব তার ট্রেন নাম্বার হচ্ছে 64652, তোমার বারামুলা সাঙ্গালদান মেমু ট্রেনে। আর এই শ্রীনগর থেকে বানিহাল পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে 78 কিলোমিটার, আর এই 78 কিলোমিটার জার্নি কভার করতে আজকে আমাদের ট্রেনের সময় লাগবে হচ্ছে তোমার 2 ঘন্টা 7 মিনিটের মতন। টোটাল 11খানা স্টেশনে এই ট্রেনটির অফিসিয়াল স্টপেজ আছে। আর শ্রীনগর থেকে এই ট্রেনটি বলতে পারো প্রতিদিন ছাড়ে, আর ছাড়ার সময় হচ্ছে সকাল 10:30 নাগাদ, আর আমাদের এই ট্রেনটা দুপুর 12:37 নাগাদ বানিহাল স্টেশনে পৌঁছে দেবে। অ্যাকচুয়ালি তোমার ট্রেনটা আসবে হচ্ছে তোমার বারামুলা থেকে যাবে হচ্ছে তোমার সাঙ্গালদান পর্যন্ত। তো আমি বোর্ডিং করব হচ্ছে তোমার এই শ্রীনগর থেকে, নামবো হচ্ছে বানিহাল পর্যন্ত। তো দেখো এই হচ্ছে তোমার শ্রীনগর রেলওয়ে স্টেশন, কি সুন্দর রেলওয়ে স্টেশন শ্রীনগর। তো ভিডিওটাকে এক ফোঁটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তার কারণ আজকে আমি তোমাদের এই ভিডিওতে শ্রীনগর থেকে একেবারে বানিহাল পর্যন্ত ট্রেন জার্নির ভিডিওটা দেখিয়ে দেবো। তো ঢুকে পড়লাম শ্রীনগর রেলওয়ে স্টেশনের ভেতরে। তো তোমাদের টিকিট কাউন্টারটাও দেখিয়ে দিই। আর এটা হচ্ছে তোমার নর্দার্ন রেলওয়ে জোনের আন্ডারে পড়ে। দেখো আমি যাব হচ্ছে তোমার বানিহাল, তো আমার 20 টাকা পড়বে, আর আমি দুটো টিকিট কিন্তু অলরেডি কেটেও নিয়েছি, এই 40 টাকা। তো চলো ভেতরে ঢুকি, তার কারণ 1 নম্বর প্ল্যাটফর্মে আজকে আমাদের বানিহাল যাওয়ার ট্রেন দেবে। এই হচ্ছে তোমার শ্রীনগর রেলওয়ে স্টেশন। আমাদের রেল ট্র্যাকটাও দেখিয়ে দিই। বা রেল ট্র্যাকে তো বরফ নেই, না বরফ নেই রেল ট্র্যাকে, পুরো রেল ট্র্যাক শুখা। দেখো ভাবলাম যে রেল ট্র্যাকে বরফ হবে, কিন্তু বরফ নেই। যাই হোক, এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে সকাল 10:27, আর আমাদের ট্রেনটা বলতে পারো এই শ্রীনগর থেকে 10:30, মানে আর 3 মিনিট পর আসবে। ফাইনালি আমাদের বানিহাল যাওয়ার ট্রেন কিন্তু শ্রীনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। আমাদের দেখাই, দেখো আসছে। আর যদি ভিড় দেখাই, দেখো স্টেশনে কি ভিড়, বিশাল ভিড়। এই ঢুকছে তোমার ট্রেন। ফাইনালি জার্নি করছি শ্রীনগর থেকে বানিহাল পর্যন্ত। ওয়াও কি সুন্দর। আর এই ট্রেনটা কিন্তু তোমার বারামুলা থেকে আসছে, আর যাবে হচ্ছে তোমার সাঙ্গালদান পর্যন্ত। তবে আমি শ্রীনগর থেকে উঠবো, যাব হচ্ছে বানিহাল পর্যন্ত। কি আমাদের কি আরও আগে যেতে হবে নাকি? সবাই রেডি ট্রেনে উঠে তাড়াহুড়া করে সিট নেবে বলে। আচ্ছা, এই দাঁড়াবে। আমি একটু লাস্টেই উঠবো, তার কারণ আমি তো গেটের সামনে দাঁড়াবো, আমার ভেতরে বসে থেকে তো লাভ নেই। তার কারণ ট্রেন জার্নি করতে এসেছি একেবারে শ্রীনগর থেকে বানিহাল পর্যন্ত। আগে যা। এটা লেডিস, তুই উঠে যা। এটা লেডিস আছে, তুই উঠে যা। হ্যাঁ। বেশিক্ষণ ট্রেন দাঁড়াবে না, এর মধ্যে উঠতে হবে। যাই হোক, আমি ওই সামনের দিকে যাই। 1 মিনিটের মাত্র স্টপেজ আছে। না, ওই গেটটা মানে ফাঁকা আছে। এই গেটে দেখে মনে হচ্ছে এরা দাঁড়াবে, তো আমি এই গেটটা নিয়ে নিই। আমি এই গেটে উঠে যাচ্ছি। হ্যাঁ।
ফাইনালি উঠে গেলাম। আর তোমাদের ট্রেনের ভেতরটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ট্রেনের ভেতর। আর এই ট্রেনে কিন্তু হিটিংয়ের ব্যবস্থা আছে। বাইরে যেরকম ঠান্ডা, যেই ঢুকলাম কয়েক সেকেন্ডে আসলাম বেশ গরম লাগছে। যাই হোক, আমার ভেতরে বসে তো লাভ নেই, আমাকে এই গেটে দাঁড়াতে হবে। তার কারণ সুন্দর সুন্দর ভিডিওর যে ক্যাপচারগুলো আছে সেগুলো তো দেখাতেই হবে। তো ফাইনালি উঠে গেলাম। সবাই উঠেছে না আরও উঠছে। আর এখন বাজে ঘড়ির কাঁটা 10টা 51। আসুন 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 আসুন। আর এই শ্রীনগর থেকে বানিহাল আর বানিহাল থেকে শ্রীনগরে বলতে পারো ট্রেন কিন্তু খুবই কম আছে। তো যার দরুনে লোকে কিন্তু বিশাল ভিড় হয়। আটকে দিল, ভালো হয়েছে আটকে দিয়েছে। ছাড়বে আমাদের ট্রেনটা একটু পরেই। ও, আমাদের এই জন্যই ট্রেনটাকে দাঁড় করিয়ে রেখেছে। পাশ দিয়ে তোমার আরও একটা ট্রেন আসলো তোমার এই শ্রীনগরে। তাই বললো আমাদের ট্রেনটা অনেকক্ষণ ধরে কিন্তু শ্রীনগর স্টেশনে দাঁড়িয়ে আছে। ও আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে ওদিক থেকে, এটা আটকে দিই। এই দেখো ফাইনালি ডিপার্চার করলো, মানে ওই সাইডের ট্রেনটা ওদিকে ঢুকলো আর আমাদের ট্রেনটা এদিক থেকে ছাড়লো। ফাইনালি আমরা শ্রীনগর স্টেশন ডিপার্চার করছি। এ দেখো এখানে লেখা রয়েছে সাইনবোর্ডে। আর এই সাইনবোর্ডটার সামনে এর আগের বার যখন আমি, মা, বাবা, বর্ণালী, দিদি এসেছিলাম, এই সাইনবোর্ডটার সামনে ছবি তুলেছিলাম। তখন আর ট্রেন জার্নি করা হয়নি। তো ফাইনালি আজকে শ্রীনগর থেকে একেবারে বানিহাল পর্যন্ত ট্রেন জার্নি করছি। আর আমাদের ট্রেনটা কিন্তু শ্রীনগর স্টেশন থেকে ছেড়ে দিল। আর এই ট্রেনটির ফার্স্ট স্টপেজ হচ্ছে মানে এই শ্রীনগরের পর তোমার পাম্পোর। তো শ্রীনগর স্টেশন থেকে আমাদের জার্নির ফার্স্ট স্টপেজ আসলাম তোমার পাম্পোর রেলওয়ে স্টেশনে। আর এখানে আমাদের 1 মিনিটের মাত্র স্টপেজ আছে। আর তোমাদের পাম্পোর স্টেশনটা দেখাই একটু। এই দেখো, এটা হচ্ছে তোমার পাম্পোর রেলওয়ে স্টেশন। একটা মারাত্মক স্পিডে একটা ট্রেন ডিপার্চার করছে তোমার পাম্পোর রেলওয়ে স্টেশন। ওয়াও, স্পিড দেখো ভয়ঙ্কর। পাম্পোর স্টেশন ডিপার্চার করছে, দুই সাইডেই তোমার ইঞ্জিন। ভাই এখানেও সেই মারাত্মক স্পিডে গেল। আমাদের ট্রেনটা এখন এসে দাঁড়ালো হচ্ছে তোমার কাকাপোড়া রেলওয়ে স্টেশনে। আর এই কাকাপোড়া রেলওয়ে স্টেশনটা হচ্ছে তোমার জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার একটা রেলওয়ে স্টেশন। আর টোটাল তোমার দুখানা প্ল্যাটফর্ম আছে, একটা হচ্ছে তোমার এদিকে আর একটা হচ্ছে তোমার এদিকে। তো দেখো এটাই হচ্ছে তোমার কাকাপোড়া রেলওয়ে স্টেশন। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে তোমার অবন্তিপুরা রেলওয়ে স্টেশনে। আর এটা হচ্ছে তোমার জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার মধ্যে একটা রেলওয়ে স্টেশন পড়ছে। টোটাল দেখছি 3টে প্ল্যাটফর্ম আছে। আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 1-এ দিয়েছে, ওদিকে প্ল্যাটফর্ম নাম্বার 2 আর 3। তাও কি সুন্দর লাগছে। আর দূরে রয়েছে সব হচ্ছে কাশ্মীরের ঘরবাড়িগুলো, দেখো কি সুন্দর লাগছে।
আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে তোমার পাঞ্জগ্রাম রেলওয়ে স্টেশন। তোমাদের দেখায় এ হচ্ছে তোমার পাঞ্জগ্রাম রেলওয়ে স্টেশন। আর এই পেছনে মানে এই মেঘগুলোর পেছনে কিন্তু পুরো বরফের পাহাড় রয়েছে, একটু হালকা হালকা দেখা যাচ্ছে, তোমাদের দেখায়। আর এই পাঞ্জগ্রামটা হচ্ছে তোমার পুলওয়ামা জেলা সদর থেকে 19 কিলোমিটার, আর জম্মু কাশ্মীরের যে রাজধানী শ্রীনগর সেখান থেকে 42 কিলোমিটার দূরে অবস্থিত হচ্ছে তোমার এই পাঞ্জগ্রাম রেলওয়ে স্টেশনটা। টোটাল একখানাই প্ল্যাটফর্ম আছে, ওদিকে কোনো প্ল্যাটফর্মই নেই। আর তোমাদের দেখাই, দেখো এই দেখো পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ পুরো বরফে ঢেকে গেছে। তো আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে বীজ বিহারা রেলওয়ে স্টেশনে। আর এখানে টোটাল তোমার দুখানা প্ল্যাটফর্ম আছে, ওদিকে একটা আর হচ্ছে এইদিকে একটা। আর এই লাইনে মানে হচ্ছে তোমার মানে এটা যত সম্ভব মানে 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্মে হয়তো কোনো ট্রেন আসবে, যার জন্য সবাই ওয়েট করছে। এই হচ্ছে বীজ বিহারা রেলওয়ে স্টেশন। আমরা এখন এসে পৌঁছালাম আমাদের জার্নির খুবই একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন অনন্তনাগ রেলওয়ে স্টেশনে। আর পাশ থেকে একটা ডিএমইউ ট্রেন ডিপার্চার হচ্ছে, তোমাদের দেখায় পুরোটাই রেড কালারের। এই দেখো ওই বলতে পারো শ্রীনগরের দিকে যাচ্ছে। আর অনন্তনাগ বেসিক্যালি বিখ্যাত হচ্ছে তোমার প্রাকৃতিক সৌন্দর্য আর ধর্মীয় স্থানের জন্য। আর তোমাদের একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে এই অনন্তনাগ থেকে কিন্তু তোমরা খুব সহজে অমরনাথ চলে যেতে পারবে। তাছাড়াও অনন্তনাথে অনেক অনেক ঝর্ণা রয়েছে, তার মধ্যে যেটা মেন বিখ্যাত সেটা হচ্ছে অনন্ত ঝর্ণা। তো দেখো এটাই হচ্ছে তোমার অনন্তনাগ রেলওয়ে স্টেশন। ওয়াও, টোটাল তোমার 3টে প্ল্যাটফর্ম আছে। আর ওই যে দূরে যে ট্রেনটা, ওটা তোমার সোজা শ্রীনগরের দিকে চলে গেল। তো আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে তোমার দেখো সাদুরা রেলওয়ে স্টেশনে। টোটাল তোমার 2টো প্ল্যাটফর্ম আছে। আর সাদুরা বেसिकली বিখ্যাত হচ্ছে তোমার আখরোট চাষের জন্য। इधर আখরোট চাষ बहुत ज़्यादा होता है ना? जी जी जी। और क्या क्या फेमस है इधर का? इधर तो सेब मिलता है। আপেল আপেল जी, जी। আচ্ছা, और कुछ नहीं है? আচ্ছা, মানে এখানে আখরোট চাষ আর একটা হচ্ছে হ্যাঁ, মানে এই সাদুরাতে আখরোট চাষ সব থেকে বিখ্যাত, আর আপেলও পাওয়া যায়। আপ কাহা সে हो? मैं काजूगुड़ी से हूँ। আচ্ছা, কাজীগঞ্জ সেহুল। তো দাদা কাজীগঞ্জ থেকে এসছে।
আর আমাকে বলছে যে কাশ্মীর ঘুরে কেমন লাগলো। আমি বলছি সত্যি কথা, কাশ্মীর জান্নাত, কাশ্মীর তো জান্নাত হে। তো বলছে নাকি আগে বরফ পাবো, আগে বরফ মিলেগা। আচ্ছা, ওকে বাই। তো উনি চানা মোটর বেচেন, ওনার সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। আর আমাদের ট্রেনটা কিন্তু এখন তোমার সাদুরা রেলওয়ে স্টেশন ডিপারচার করছে। এই দেখো, দেখি উনি বলছে আগে তো বরফ আছে, দেখা যাক বরফ পাই কি না পাই। আমাদের ট্রেনটা এখন কাজিকুন্ড রেলওয়ে স্টেশনের দিকে ঢুকছে। আর এই কাজিকুন্ড ঢোকার আগেই দেখি পুরো ওয়েদার চেঞ্জ, বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। তো সেরকম ফোনটা বাইরে বের করে তোমাদের অত ভালো ভিউ দেখাতে পারছি না, তবে যার জন্য এই ট্রেন জার্নিটা করছি বরফ, সেটা কিন্তু ফাইনালি দেখতে পেলাম। তোমাদের দেখায় রেল লাইনের ট্র্যাকের পাশে দেখো বরফ, আর দূরে রয়েছে বরফের পাহাড়। ওয়াও, লুক অ্যাট দিস ভিউ। ওয়াও, কি সুন্দর লাগছে দেখো, পুরো নিচে দেখো বরফ, মানে ঠান্ডায় কথা বলতে পারছি না, এত সুন্দর দেখো সামনে ভিউটা। ফোনটা বের করতে গিরে যাচ্ছে, কোনো সমস্যা নেই, কিন্তু দেখো ভিউ, দেখো ভিউ। ওয়াও, কি সুন্দর দেখো। ফাইনালি এই শ্রীনগর থেকে বানিহাল পর্যন্ত ট্রেন জার্নিটা করা সার্থক হলো। ফোন পুরো ভিজে গেছে, বাইরে বিশাল গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর এইদিকে দেখাই তোমাদের, দেখো পুরো বরফ। এই দেখো বিশাল ঠান্ডা, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমাদের ট্রেনটা ফাইনালি কাজিকুন্ড রেলওয়ে স্টেশনে ঢুকছে। আর রেল লাইনের ট্র্যাকের পাশে তোমাদের যদি দেখায়, দেখো তোমরা বরফ দেখতে পাচ্ছ। হ্যাঁ, ফাইনালি। ওয়াও, কি সুন্দর দেখো ভিউ সামনে। বিশ্বাস করতে পারছি না যে এই দৃশ্যটা আমি দেখতে পাবো ফাইনালি। তোমাদের যদি ওদিকটা দেখায়, আমার হাত রীতিমতন কাঁপছে আর চোখ থেকে পুরো জল বেরিয়ে গেছে। মানে এত সুন্দর মানে ওয়েদার আর এত সুন্দর ভিউ আমার জীবনে এই প্রথমবার দেখা। ফোন ভিজে যাচ্ছে তাতে কোনো অসুবিধা নেই, হাত পুরো জমে গেছে বিশ্বাস করো, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু প্রকৃতির এত সুন্দর ভিউ দেখে বিশ্বাস করো ভীষণ ভালো লাগছে। আমাদের দেখাই, দেখো রেল লাইনের ট্র্যাকের পাশে বরফ। আর আমরা এখন ফাইনালি কাজিকুন্ড রেলওয়ে স্টেশনে আসলাম। তো আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে কাজিকুন্ড রেলওয়ে স্টেশনে। তোমাদের দেখাই, দেখো কাজিকুন্ড রেলওয়ে স্টেশন। ফাইনালি বরফের দেখা পেলাম। আর টোটাল তোমার 3খানা প্ল্যাটফর্ম আছে। আর এই কাজিকুন্ডে আছে কিন্তু ভারতের সবথেকে দীর্ঘতম টানেল, যার নাম হচ্ছে পীর পাঞ্জাল টানেল। টোটাল তোমার 11.21 কিলোমিটার। আর একটু পরেই সেটা পড়বে, তোমাদের দেখাবো। আর বাইরে বিশাল ঠান্ডা আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর আমার হাত পুরো বরফে জমে গেছে। ট্রেনের হংকিং দিয়ে দিয়েছে, ছেড়েও দেবে। আর একটু পরে সেই টানেলটা আসবে, আমি তোমাদের দেখাবো। দেখো পুরো হাত বরফে জমে গেছে। বিশ্বাস করো ভীষণ ভালো লাগছে। আমি ভাবছিলাম যে হয়তো বরফ দেখতে পাবো না, কারণ সবাই বলছিল যে বরফ নেই রেল ট্র্যাকে। তো ফাইনালি কাজিকুন্ডে এসে কিন্তু বরফ দেখতে পেলাম। এই দেখো, আর আমাদের ট্রেনটা ছেড়েও দিল কাজিকুন্ড রেলওয়ে স্টেশন। স্টেশনেও তো তোমাদের বরফ দেখিয়ে দিলাম, আর সামনে দেখো যেদিকেই তাকাবে সেদিকেই শুধু বরফ আর বরফ। আর এই ট্রেন জার্নিটা করতে হলে তোমাদের অবশ্যই কিন্তু কাশ্মীরে আসতে হবে বস। আমাদের এই দিকটা দেখাই, দেখো পুরো রেল ট্র্যাকের পাশে বরফ জমে গেছে পুরো। এই দেখো পুরো বরফ। আর আমাদের ট্রেনটা আগে মনে হয় যত সম্ভব সিগন্যাল পাইনি, তাই দাঁড় করিয়েছে। আর আমার হাত এত জমে গেছে আমি আর কাজ করতে পারছিলাম না। ফাইনালি গ্লাভস পরে নিয়েছি, সিগন্যাল হলো, এখনই ছাড়বে। বিশাল ঠান্ডা, পুরো হাত কেঁপে যাচ্ছে। এ দেখো এখানকার লোকগুলো কীরকম একটা যেন পড়েছে এখন লম্বা। বিশাল ঠান্ডা। ফাইনালি ছাড়ছে। আর আমরা ট্রেনের একেবারে পেছনে আছি, তোমাদের দেখাই। এই দেখো
পেছনেরটা হচ্ছে লেডিস কামরা, ওইটাই হচ্ছে লাস্ট। আর রেল লাইনের পাশে এরকম বরফ, জাস্ট একবার দেখো, হেবি সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমরা এখন ঢুকছি ভারতের সব থেকে দীর্ঘতম টানেল, যার নাম হচ্ছে পীর পাঞ্জাল টানেল। টোটাল তোমার 11.21 কিলোমিটার। ওয়াও, কি সুন্দর ভিউ দেখো সামনে। ফাইনালি এই টানেলটা এখানে শেষ হলো। আর এটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে সব থেকে দীর্ঘতম রেলওয়ে টানেল, যার কিলোমিটার হচ্ছে তোমার 11.21 কিলোমিটার। পীর পাঞ্জাল টানেল এটা। আর সামনের ভিউটা জাস্ট একবার দেখো, ওয়াও, পুরো বরফের চাদরে পাহাড় দেখো, হেবি সুন্দর লাগছে, হেবি সুন্দর। আর এই জার্নিটা করতে হলে কিন্তু তোমাদের অবশ্যই বস কাশ্মীরে আসতে হবে। এদিকটাও তোমাদের দেখাই ভিউটা, ওয়াও, পুরো বরফ, পুরো বরফ। আবার নিচ থেকে একটা ছোট্ট নদী বয়ে গেছে। জলের স্রোতটা তো সেরকম নেই, কিন্তু জল মারাত্মক ঠান্ডা হবে। আমাদের ট্রেনটা এখন বানিহাল স্টেশনের দিকে ঢুকছে। ওই যে দূরে বানিহাল স্টেশন তোমাদের দেখায়, এই দেখো, এটা হচ্ছে বানিহাল স্টেশন। আর সামনের ভিউটা একবার জাস্ট দেখো, কি সুন্দর লাগছে। ওদিকেও তোমাদের দেখায়, এই দেখো, বিশাল বিশাল বরফ, বিশাল যেরকম বরফ সেরকম বিশাল ঠান্ডা। তবে এখানে বানিহাল রেল ট্র্যাকের পাশে সেরকম কিছু আমি বরফ টরফ দেখছি না। আর আমরা যখন বলতে পারো প্রথমবার যখন কাশ্মীর এসেছিলাম, তখন আমরা একবার ট্রাই করেছিলাম বানিহাল থেকে শ্রীনগর পর্যন্ত ট্রেন জার্নি করব, কিন্তু এত ঠান্ডা আর সাহস পাইনি। তো একটা মনের মধ্যে একটা জেদ ছিল, যদি ফিউচারে কখনো কাশ্মীর আসি তাহলে একেবারে শ্রীনগর থেকে বানিহাল বা বানিহাল থেকে শ্রীনগর ট্রেন জার্নি করব। তো ফাইনালি আজকে আমি শ্রীনগর থেকে বানিহাল পর্যন্ত ট্রেন জার্নি করছি। আর প্রকৃতির ভিউ এখানে অপূর্ব সুন্দর। আর এই হচ্ছে তোমার বানিহাল রেলওয়ে স্টেশন। ওয়াও, কি সুন্দর লাগছে, আমাদের দেখায় বানিহাল। তো বন্ধুরা, ফাইনালি আমরা নেমে পড়লাম বানিহাল রেলওয়ে স্টেশনে। এই স্টেশন পর্যন্ত আমাদের এই জার্নিটা, তার কারণ এই ট্রেনটা আগে তোমার সাঙ্গালদাগের দিকে চলে যাবে। আর দেখো বানিহাল স্টেশনে কিন্তু অনেক অনেক লোক নেমেছে। আর সামনে পাহাড়গুলো দেখো কি সুন্দর লাগছে, পুরো বরফে ঢেকে গেছে। তো এই ট্রেনটা এখন ছেড়ে দিল বানিহাল স্টেশন থেকে, আর এখন তোমার যাচ্ছে এই ট্রেনটা সাঙ্গালদানের দিকে। আর চলো বানিহাল স্টেশনের বাইরে বেরিয়ে তোমাদের বানিহাল স্টেশনের বাইরের ভিউটা দেখিয়ে দিই, হেভি হেভি সুন্দর। তো ফাইনালি বানিহাল স্টেশনের বাইরে একেবারে বেরিয়ে পড়লাম। তো তোমাদের দেখাই, এটাই হচ্ছে তোমার সেই বানিহাল রেলওয়ে স্টেশন। এই দেখো, স্টেশনটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। আর চারিদিকে এরকম পুরো বরফে পাহাড়। আর এখান থেকে কিন্তু তোমরা খুব সহজেই এদিকে জম্মু আর এদিকে কিন্তু শ্রীনগর যাওয়ার জন্য শেয়ার ট্যাক্সি বা প্রাইভেট ট্যাক্সি কিন্তু পেয়ে যাবে। তবে বানিহাল স্টেশনে সেরকম বরফ দেখলাম না, যা দেখলাম হচ্ছে সব ওই দূরে যে পাহাড়গুলো রয়েছে। তবে ওইখানে কিছু বরফ দেখছি, তোমাদের দেখাই একবার নিয়ে গিয়ে। যখন এসছি পুরোটাই মানে যতটা পারবো আমি তোমাদের খুব ভালোভাবে এক্সপ্লোর করে দেখাবো। এখানে বরফ দেখো, তোমাদের দেখাই, দেখো এ হচ্ছে বরফ, দেখেছো, এ হচ্ছে বরফ তোমার, এই দেখো হেভি হেভি সুন্দর কিন্তু একটা রেলওয়ে স্টেশন বানিহাল। আর ওপরে রয়েছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। ওয়াও, কি সুন্দর বানিহাল রেলওয়ে স্টেশন। মানে আজকে যে জার্নিটা করলাম, এই জার্নিটা
আমার কাছে কিন্তু বলতে পারো চিরস্মরণীয় হয়ে থাকবে এই শ্রীনগর থেকে একেবারে বানিহাল পর্যন্ত। তো আমাদের খুব খিদা পেয়ে গিয়েছিল, তো বানিহাল স্টেশনের একেবারে পাশেই একটা হোটেল থেকে আমরা এখন দুপুরের খাবার খাচ্ছি। তোমাদের দেখাই, রাজমা আর হচ্ছে ভাত, বেশ গরম গরম রাজমা আর ভাত। আর এই রেস্টুরেন্ট থেকেই কিন্তু বাইরের যে প্রকৃতির ভিউটা দেখো ভীষণ সুন্দর লাগছে, চারিদিকে শুধু বরফ আর বরফ। যাই হোক, চলো খাওয়া যাক, ভীষণ ভীষণ খিদা পেয়েছে। আর এখানে খাওয়ার দাওয়ার এরকমই। বেশ ভালো খাবারটা, ভালো যেরকম সেরকম গরমও, কারণ বাইরে বিশাল বিশাল ঠান্ডা। বানিহাল স্টেশন থেকে আমরা একটা গাড়ি বুক করে এখন কাজিকুন্ড রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি। তার কারণ কাজিকুন্ড রেলওয়ে স্টেশনে ট্র্যাকের পাশে অনেক অনেক বরফ জমেছে। যদি বানিহালে রেল লাইনের ট্র্যাকের পাশে বরফ জমতো তাহলে আর যেতাম না। আর তোমরা বিশ্বাস করবে না, এই বানিহাল থেকে কাজিকুন্ড যাচ্ছি। কিতনা কিলোমিটার হ্যাঁ বানিহাল से काजीकुंड? काजीकुंड बनिहाल से 25 কিলোমিটার। মানে বানিহাল থেকে কাজিকুন্ড বাই রোডে 25 কিলোমিটার। এই 25 কিলোমিটারে আমাদের 800 টাকা দিতে হবে। যাই হোক, ওই একটা কথাই আছে না, শখের নাম লাখ টাকা, ওইটাই হচ্ছে কথা। আমাদের শুধু ড্রপই করবে। কাজিকুন্ডের দিকে আমরা যতই যাচ্ছি আর যা দেখছি রাস্তার পাশে পুরো বরফ আর বরফ। আর সাইডে তোমাদের দেখাই, এই দেখো, দেখতে পেরেছো কি মারাত্মক লেভেলের বরফ। তোমাদের দেখাই, দেখো দুপাশে। তো ফাইনালি পৌঁছে গেলাম তোমার কাজিকুন্ড রেলওয়ে স্টেশন। ওকে, টাটা, থ্যাংক ইউ। এ হচ্ছে তোমার কাজিকুন্ড রেলওয়ে স্টেশন। আর এখানে কেন এসেছি, রেলওয়ে ট্র্যাকে যে বরফ আছে সেটা দেখতে। আর বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তাতেই স্টেশনের ভেতরে ঢুকে যায়। আর এখানে স্টেশনের বাইরে দেখা যাচ্ছে হচ্ছে এরকম বরফ। তোমাদের দেখাই, দেখো এই হচ্ছে বরফ। বরফে চাক নাকি না, এই তো এগুলো দিয়ে তো তোমার গোলা খাওয়া যাবে বরফে। যাই হোক, তো এই হচ্ছে তোমার কাজিকুন্ড রেলওয়ে স্টেশন। তো স্টেশনের ভেতরে ঢুকি, আগে টিকিট কেটে নিই, তারপরে ভিডিও করব। তো তোমরা তো দেখতেই পেলে, আমরা বানিহাল থেকে 800 টাকা গাড়িতে খরচা করে এই কাজিকুন্ড রেলওয়ে স্টেশনে এসেছি। তার একটাই কারণ, কাজিকুন্ড রেলওয়ে ট্র্যাকে যে বরফ আছে সেটা দেখতে। কিন্তু যখন স্টেশনের ভেতরে ঢুকতে যাই তখন ভেতরে ঢুকতে বারণ করছে, তার কারণ এখনও ট্রেনের টাইম হয়নি। যখন ট্রেনের টাইম হবে তখনই প্যাসেঞ্জার ভেতরে ঢুকতে পারবে, এমনকি টিকিট কাটতে পারবে। তো এখনও টিকিটও দিচ্ছে না। তো 800 টাকা যখন খরচা করে এসেছি বরফ দেখতে, তো বরফ তো দেখেই ছাড়বো। তো যা দেখছি যে কাজিকুন্ড রেলওয়ে স্টেশনের এই পাশেই বলতে পারো আমি অনেক বরফ দেখতে পাচ্ছি। দেখো, এই দেখো বরফ, দেখেছো? একটু কাদা হয়ে গেছে এই দিকটা, দেখে মনে হচ্ছে না যে এগুলো বরফ, ফেনা ফেনা লাগছে, কিন্তু পা দেবো দেখবে। এই দেখো, এগুলো হচ্ছে তোমার সব তোমার হচ্ছে বরফ। আর এখন কাজিকুন্ডের তোমার টেম্পারেচার হচ্ছে তোমার 4 ডিগ্রি টেম্পারেচার। এই হচ্ছে তোমার বরফ, দেখো বাবা, বেশি যদি পা যদি ঢোকায় আমার পা পুরো ভিজে যাবে। রাস্তার দুপাশে এরকম বরফ। ওই হচ্ছে তোমার কাজিকুন্ড রেলওয়ে স্টেশন। আর দূরে যদি তোমাদের দেখায়, সব পাহাড়, পাহাড়ের মধ্যে দেখো পুরো বরফে জমে রয়েছে, সাদা চাদরে লাগছে পাহাড়। আর এ হচ্ছে তোমার কাজিকুন্ড রেলওয়ে স্টেশনের বাইরের ভিউটা কিছুটা এরকম। বেশ ভালোই লাগছে। জীবনে প্রথমবার এরকম বলতে পারো একটা আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স, জার্নির অভিজ্ঞতা সাক্ষী হচ্ছি। দেখো, দেখে মনে হচ্ছে যদি দূরে তোমাদের নিয়ে যায়, দেখে মনে হচ্ছে তোমার ওই ফেনা আছে, ফেনা লাগছে, কিন্তু সামনে যখনই যাবে, পা যখনই দেখবে তখনই মনে হবে যে না বরফ। আর তোমাদের এদিকটা দেখায়, রাস্তার ডান দিক আর বাঁ দিক দু সাইডেই কিন্তু বরফ জমেছে। আর এই জায়গায় যা দেখছি সব থেকে বেশি বরফ জমেছে। এই দেখো বাবা, বিশাল বড় বরফের চাক। দেখি একটু ধরি হাত দিয়ে, ওমা, ধরা মাত্রই দেখি ভেঙে গেল। ওয়াও, কাশ্মীরে এসে ফাইনালি বরফ ধরছি, এই দেখো। আর এই বরফ দিয়ে আমি যদি এখন এই ঠান্ডায় বরফের গোলা খাই তাহলে নির্ঘাত আমার নাক থেকেও ভালোই গোলা বেরাবে।
বিশাল বড় একটা বরফের গোলা। এ দেখো ভাঙবো, দেখবে ভেঙে যাবে। এই দেখো ভেঙে গেছে, এদিক দিয়ে যদি ভাঙি ভেঙে গেছে। যদি কোনো বন্ধু থাকতো সামনে এরকম ফটাস করে বরফ মারতাম। বেশ ভালো লাগছে কাশ্মীরে এসে, তো আবার কাজিকুণ্ডে বরফ ধরছি। ওয়াও, দেখো কত বরফ জমেছে এই জায়গায়, সব থেকে বেশি বরফ জমেছে ওই জায়গাগুলো থেকে। আর রাস্তার দুধারে তোমাদের যদি দেখায় পুরো বরফ আর বরফ। পাটা দিয়ে আমি বরফটা ধরছি না, তার কারণ ধরছি না মানে হচ্ছে বরফের ওপর পেস করছি না, তার কারণ পা পুরো বলতে পারো আমার কিন্তু ভিজে যাবে, মানে জুতোটা। এই দেখো পুরো ফ্রেশ বরফ। দূর থেকে যদি দেখো, দেখে মনে হবে কোনো সাবানের ফেনা ঠেনা, কিন্তু না, এগুলো সবই বরফ। এই দেখো। তো ফাইনালি কাশ্মীরে এসে ধরছি হচ্ছে তোমার বরফ। ওয়াও, হেবি সুন্দর লাগছে। আর ওইটা হচ্ছে তোমার কাজিকুন্ড রেলওয়ে স্টেশন, তোমাদের দেখাই স্টেশনটা। এই দেখো দূরে হচ্ছে তোমার এটা কাজিকুন্ড রেলওয়ে স্টেশন। আর যেটা বললাম, এখন স্টেশনের ভেতরে কাউকেই ঢুকতে দিচ্ছে না, যখন ট্রেনের টাইম হবে তখনই এই স্টেশনে ঢুকতে পারবো। আর চারিদিক থেকে এরকম কিন্তু কাঁটাতানের বেড়া লাগিয়ে দিয়েছে, যাতে কেউ রাস্তার লোক যাতে ওই স্টেশনের দিকে না যেতে পারে। ফাইনালি এখন কাজিকুন্ড স্টেশনের ভেতরে ঢুকছি, তার কারণ আমাদের ট্রেনে অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো ফাইনালি কাজিকুন্ড রেলওয়ে স্টেশনের ভেতরে ঢুকলাম। আর যার জন্য কাজিকুন্ডে আসা সেটা হচ্ছে রেলওয়ে ট্র্যাকের ওপর বরফ দেখতে। এই দেখো, দেখতে পাচ্ছ কী সুন্দর লাগছে না? দেখো রেল লাইনের ধারে কী সুন্দর বরফ জমেছে। আর আমরা যখন বানিহালে ছিলাম, বানিহালে রেলওয়ে ট্র্যাকে কিন্তু কোনো রকম বরফ ছিল না, একমাত্র এই কাজিকুন্ড স্টেশনে কিন্তু রেলওয়ে ট্র্যাকে বরফ দেখেছি। আর এর জন্যই বানিহাল থেকে 800 টাকা খরচ করে এই কাজিকুন্ডে এসেছি। আর এদিকটা যদি তোমাদের দেখাই, দেখো এদিকটাও ভীষণ বরফ আছে। এই দেখো, আর দূরে রয়েছে পাহাড়। আর বানিহাল থেকে কাজিকুন্ডের টেম্পারেচারটা কিন্তু অনেক কম, যার জন্যই কিন্তু রেলওয়ে ট্র্যাকে বরফ জমেছে। আর আমার হাত, মানে যে হাত দিয়ে আমি ভিডিও করছি, পুরো জমে গেছে, জমে পুরো লাল টকটকে হয়ে গেছে। আর এইমাত্র অ্যানাউন্সমেন্ট বললো যে কাজিকুন্ড স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের শ্রীনগর যাওয়ার ডিএমইউ ট্রেন আসবে। তো ট্রেনটা আসুক, তারপরে ট্রেনে উঠবো। এই হচ্ছে কাজিকুন্ড রেলওয়ে স্টেশন। ফাইনালি কিন্তু আমাদের শ্রীনগর যাওয়ার ডিএমইউ লোকাল ট্রেন চলে এসছে। আমাদের দেখায় কি সুন্দর লাগছে, পুরো বরফের পাহাড়ের মধ্যে দিয়ে আমাদের ট্রেন আসছে। ওয়াও, ডিএমইউ ট্রেন। এই ট্রেন করে আজকে আমরা শ্রীনগর যাব। টোটাল 8খানা কোচ আছে। ট্রেনটা ভেতরে ফাঁকা আছে। একটু পেছনের দিকে উঠবো, পেছনের দিকে উঠলে একটু সুবিধা হবে আমাদের শ্রীনগরে। এটা হচ্ছে একদম লাস্ট বগি। ওই বগিটায় উঠবো না, এই বগিটায় উঠি। এটা তো ভিড় আছে। তো ফাইনালি আমাদের ট্রেনটা কাজিকুন্ড স্টেশন থেকে ছেড়ে দিল, আর আমরা এখন আবার শ্রীনগরের দিকে ফিরে যাচ্ছি। আর যেটা তোমাদের বললাম যে কাজিকুন্ডে কিন্তু বিশাল বিশাল বরফ জমেছে রেল লাইনের পাশে। এই দেখো, দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে কিন্তু কাজিকুন্ডকে। এই দেখো, আমরা এখন শ্রীনগরের দিকে যাচ্ছি। রেলওয়ে ট্র্যাকের পাশেও ভীষণ বরফ রয়েছে। আর যার জন্য কাশ্মীরে আসা, বিশেষ করে শ্রীনগর থেকে বানিহাল তো ট্রেন জার্নি করলাম, আবার রেলওয়ে ট্র্যাকের পাশেও বরফ দেখে নিলাম। আর সত্যি কথা বলতে আমার জীবন সার্থক, আমার জীবনটা সার্থক, কারণ কাশ্মীরে এসে কাশ্মীরে ট্রেন জার্নি করলাম, এটা আমার ভীষণ ভালো লাগছে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই শ্রীনগর থেকে বানিহাল পর্যন্ত ট্রেন জার্নি ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার। এবং আমার ইউটিউব চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে